অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিবে কিনা সেই সিদ্ধান্ত দলটিকেই নিতে হবে। এছাড়া নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। 6 মার্চে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ডক্টর ইউনূস গত বছর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর নতুন সরকারের দায়িত্ব নিতে বলা হলে তিনি চমকে গিয়েছিলেন। ডক্টর ইউনূস বলেন, তার কোনো ধারণা ছিল না যে তিনি সরকারের নেতৃত্ব দিবেন। তিনি এর আগে কখনো সরকারি কর্মযজ্ঞ পরিচালনা করেনি এবং এরপরও পরিস্থিতি বুঝে ঠিকঠাকভাবে কাজ করতে হয়েছিল। ডক্টর ইউনূস আরও বলেন, একবার এটি স্থির হয়ে গেলে অন্যান্য কিছু জিনিস সংগঠিত করতে শুরু করা হয়, যার মধ্যে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করা এবং অর্থনীতি ঠিক করা দেশের জন্য অগ্রাধিকার ছিল। গত বছর আগস্টে ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন। তারপর থেকে তিনি সেখানে নির্বাসনে রয়েছেন। শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং আওয়ামী লীগের বিচারের দাবিও উঠেছে। ডক্টর ইউনূস আশা করছেন এই বছরের শেষের দিকে নির্বাচন আয়োজন করা সম্ভব। তবে ভারতে পালিয়ে যাওয়ার পর সেখানে নির্বাসনে থাকা শেখ হাসিনা এবং তার দল নির্বাচনে অংশ নিবে কিনা তা এখন স্পষ্ট নয়। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ। তিনি আরও বলেন, শান্তি ও শৃঙ্খলা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এবং এরপর অর্থনীতি। এটি এমন এক ছিন্ন ভিন্ন ও বিধ্বস্ত অর্থনীতি ছিল যেখানে 16 বছর ধরে কিছু ভয়ানক টর্নেডো হয়েছে এবং এখন এই টুকরোগুলো তুলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।